আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লিকুল্লিন বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تبارك وتعالى إني فرضت على أمتي 5 صلوات وعهدت عندي عهدا أنه من جاء يحافظ عليهن بوقتهن أدخلته الجنة رواه أبو داود بإسناد حسن। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা এই জাতীয় ইজতেমার মাঠে ফজরের সালাত আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এই সালাতের পরে একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের দার্স দেব। আপনারা দার্সটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তে সালাতের গুরুত্ব। আমরা সালাত আদায় করি, কিন্তু আউয়াল ওয়াক্তে সালাত পড়ার তেমন গুরুত্ব দেই না, গুরুত্ব দিতে চাই না। অথচ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে কয়েকটি বিশেষ ফজিলত পাওয়া যায়। একটা হলো, যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত আদায় করে নেয়, এটা মৃত্যুর আগের ফজিলত। যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত করে নেয়, এরপরে কাজকর্ম শুরু করে, আল্লাহ তার কাজে বরকত দান করে। আল্লাহ বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত কমপ্লিট হয়ে যাবে, তখন জমিনে নেমে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। মানে সালাত পড়লেই অনুগ্রহ পাওয়া যাবে। আরেকটা আয়াত এসেছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআল। তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো, অটল থাকো। আমরা তোমার কাছে রুজি চাই না, বরং রুজি আমি আল্লাহ নিজেই দান করি। তো এই আয়াত প্রমাণ করে যে যখন কোনো বান্দা সালাত আদায় করে, পরিবার যখন সালাত আদায় করে, তখন রুজির দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়ে নেয়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইযা সাল্লাইতা আতাকা রিজক মিন হাইসু লা তাহতাসিব। তুমি যখন সালাত পড়ে নিবে, তখন অটো তোমার উপরে রিজিক নাজিল হবে। তুমি চিন্তাও করতে পারবে না রিজিক কোথা থেকে আসবে। তো সালাত
আদায় করবেন, এরপরে দেখবেন আল্লাহ আপনার সব কাজে কর্মে বরকত দান করবেন। আর যদি আপনি সালাত আদায় না করে, যেমন ওয়াক্ত হয়েছে, আজকে ময়মনসিংহে কত ওয়াক্ত হয়েছে? এই যে আমরা ময়মনসিংহে ফজর সালাত পড়লাম, ময়মনসিংহে 4:54 ওয়াক্ত হয়েছে ফজর সালাতে। আপনি 4:54 আজান দিবেন, 20-25 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। কিন্তু বাংলাদেশের নিয়ম আছে, ফজরের ওয়াক্ত হওয়ার 25 মিনিট পরে আজানই দেয়। এই যে ওয়াক্ত হওয়ার পরে সালাত না পড়লে আপনি ঢিলা করলেন, বিভিন্ন কাজকর্ম করলেন, আপনার কোনো কাজে বরকত হবে না। জোহরের সালাতের টাইম হবে 11:43 কয় মিনিটে? 11:43 12:10 জামাত করবেন। কয়টায়? 12:10 জামাত করবেন। মনে থাকবে, আজকে আজান 11:43 হবে ইনশাআল্লাহ। জোহরের আজান আজকে 11টা কত হবে? 43 হবে। ওই মাস্টার সাহেব আছেন তো? মনে থাকবে তো? হ্যাঁ, 11:43 জোহরের সালাতের টাইম হবে আজকে। আমরা 11:43 আজান দিয়ে 12:10 জামাত করবো ইনশাআল্লাহ। আপনার রেডি থাকবেন। এখন 11:43 পর থেকে আপনি সালাত না পড়ে অফিসিয়ালি কাজ করলেন, বাড়ির কাজ করলেন, নিজের কাজ করলেন, বা ব্যবসায়িক কাজ করলেন, করতে করতে আপনি একটাই দিয়ে জোহরের সালাত করলেন। এর মাঝে আপনি যত কাজই করেন না কেন, কোনো কাজে বরকত হবে, কোন কাজে বরকত হবে না। অন্তত এইটা বোঝেন। কারণ আল্লাহ বলছেন, রিজিকের দায়িত্ব তো আমি নিয়েছি। কে বলছেন? আল্লাহ। রিজিকের চিন্তা তুমি করছো কেন? তারপরেও বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এত কড়া শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ মানুষকে রুজি দান করেন, এই জন্য অত্যন্ত কড়া শব্দ ব্যবহার করেছেন। অতএব আমাদের উচিত হবে, আমরা আগে কি করে নেব? সালাত পড়বো, তারপরে বাকি কাজ করব। আসরের সালাতের টাইম হবে 2:51। কয়টা? 2:51। আজান 2:51তেই হবে আসর। আমি সব বলেন, জামাত কয়টায় করবেন? 2:51 হলে 3:10। 3:10 জামাত কয়টায় হবে? 3:10 ইনশাআল্লাহ। আমরা আজ ওয়াক্ত হওয়ার পর আজান হবে। মুসল্লির উচিত আজানের আগেই ওযু করে রাখা। কেন জানেন? আজানের আগেই ওযু করে রেডি থাকবেন, কারণ আজানের পর থেকে একামতের মাঝখানে দোয়া কবুল হয়। আর আল্লাহর কাছে দোয়াটা ওযু অবস্থায় করা ভালো, কারণ ওযু অবস্থায় থাকলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন। ওযু নষ্ট হয়ে যাবে আর ফেরেশতা থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজীদ, যদি লোকেরা জানতো
মুসল্লিরা যদি জানতো মা ফিত তাহজিব, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নেওয়ার মধ্যে কি পরিমাণ বরকত আছে, কি ফজিলত আছে, কি মর্যাদা আছে, কি দয়া আছে, যদি জানতো মুসল্লিরা লাস্তাবাকু ইলাই, তাহলে তারা সব কিছুর আগে সালাতটা পড়ে নিত। 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আমি হাদিসটি আবার বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিব, মুসল্লিরা যদি জানতো যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি বরকত আছে, কি রহমত আছে এবং কি কল্যাণ আছে, যদি জানতো লাস্তাবাকু ইলাই, তাহলে দ্রুত সে সালাত আদায় করে ফেলল, দেরি করতো না। 148 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লিন বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেক ব্যক্তির একটা একটা লক্ষ্যবস্তু আছে। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা দ্রুত সালাতটা আদায় করে নাও। কে বলছেন? আল্লাহ। খায়রাত, এই আয়াতের অর্থ সাহাবায়ে কেরাম বুঝতেন, তাবেঈরা বুঝতেন, as-সালাত, ফাস্তাবিকুল খায়রাত, আগে সালাতটা পড়ে নাও। আল উজুব, এই হুকুমটা মানা ওয়াজিব। তাহলে ওয়াক্ত হয়ে গেল, সালাত পড়া কি শুরু করবেন। আজান হলো, ওযু করবেন, দোয়া করবেন, সালাত পড়ে নিলেন। ওয়াক্ত হওয়ার পরে কয় মিনিট দেরি করবেন? মুহাদ্দিস উলামায়ে কেরাম, সাহাবী, তাবেঈরা বলছেন, শেষে মিনিট হিসাবে বলে দিয়েছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ওয়াক্ত হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করে ফেলতে হবে। মনে থাকবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করে ফেলবেন। আমার এটা বলার উদ্দেশ্য হলো, আপনারা নিজ নিজ এলাকায়, নিজ নিজ মসজিদে এই আমলটা শুরু করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মসজিদের মুতাল্লি, সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্যদেরকে বুঝাবেন যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়লে এই ফজিলত, আমরা দেরি করব না। কাজের কারণে সালাতকে দেরি করা যায়? আগে সালাত না আগে কাজ? আগে সালাত। এই সুন্নাহ, এই আমলটা বাংলাদেশে মেরে ফেলে দেওয়া হয়েছে, আর এইটা আমরা চালু করব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবায়ে কেরাম তোমরা মনে রেখো, তোমাদের পরে আসবে ধৈর্যের যুগ। এই যুগে কেউ টিকতে পারবে না, অত্যন্ত কঠিন ধৈর্য ধারণ করতে হবে। তুমি সুন্নাত মানতে গেলে তোমার উপরে নানা অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, নিন্দা, অনেক টিটকারি, অনেক কিছুই হবে। এটা হলো ধৈর্যের যুগ। লিল মুতামাসসিকি ফিহ, এই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে হাতে দাঁতে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন মর্যাদা রয়েছে। 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। একটা সুন্নাহকে হেফাজত করা মানে, একটা সুন্নাতের উপরে টিকে থাকা মানে 50 জন শহীদের মর্যাদা পাওয়া। আপনি করবেন না কেন? বিদআতীরা, মাজার পূজারী, কবর পূজারীরা, তারা সুন্নাতকে মেরে ফেলে দিয়েছে।
আমি সেই সুন্নাতকে জীবিত করব, সুন্নাতের উপরে অটল থাকবো ইনশাআল্লাহ। ফজর পড়তে পারলাম ঠিক টাইমে, আসর পড়তে পারলাম ঠিক টাইমে, জহর কেন পড়তে পারবো না? এই জন্য আমরা সালাত আদায় করি, কিন্তু সালাত দ্বারা আমরা কোনো উপকার পাই না। সালাত কবুল হলে অবশ্যই আমি বরকত পাবো, কিন্তু বরকত পাই না কেন? সালাত আমরা দেরি করে পড়ি, আর দেরি করে সালাত পড়ার এই অভ্যাসটা হলো মুনাফিকের অভ্যাস। কার অভ্যাস? মুনাফিকের অভ্যাস। আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা যারা আছে, আপনার ওয়াইফ আছে, মেয়ে আছে, তাদেরকে বলবেন 11:43 জহরের ওয়াক্ত হচ্ছে। বাড়িতে যেখানে থাকেন, আপনি বাড়িতে না থাকলেও বলে দিবেন 11:43 জহরের ওয়াক্ত হবে, তুমি 12টার মধ্যে জহরটা পড়ে নেবে। তোমার মেয়েকে বলবা 12টার মধ্যে যেন জহরটা পড়ে নেয়। কয় মিনিট সময় পাওয়া যাচ্ছে? 11:43 ওয়াক্ত হলে 17 মিনিট পাওয়া যাচ্ছে। আর নর্মালি আমরা কয় মিনিট সময় নেই? 15 মিনিট। আরেকটু বাড়াই দিলাম, 17 আর 10 কত হলো? 27 হয়ে গেল। তাহলে আপনি কি বলতে পারছেন, বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছেন? এইটা আপনার ওয়াইফকে বলতে হবে। দ্বিতীয় একটা পয়েন্ট আসছে, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, মনে রাখবেন তাদের কবরে কোনো আযাব হবে না ইনশাআল্লাহ। দারুণ একটা ব্যাপার। আপনি যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, কনফার্ম, আপনি যদি নিয়মিত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, আপনি নিজে বুঝে নেবেন যে আমার কবরে আযাব হবে না ইনশাআল্লাহ। 4272 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসসিলাতিশ শামসু লাহ, তখন সূর্যের আলোটা কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে এই রকম করা হয়। মানে প্রত্যেক ব্যক্তি যখনই কবর দেওয়া হয় তখনই সূর্যটা ডুবতে যায়, অর্থাৎ মাগরিব হতে যায়। মুনকার নাকির এসে তাকে বসায়। কি করে? মুনকার নাকির তাকে বসায়। বসার পরে যখন বলে মার রব্বুক, তোমার রবকে, তখন ওই মাইয়েত বলে, মাইয়েত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ামসাহু আইনাইহি, তো দুই হাত দিয়ে দুই চোখ মুছে আর তাকায় আর বলে দাউনি উসাল্লি, এই তোমরা আমাকে ছাড়ো, আগে সালাতটা পড়ে নি। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে? আপনারা কি বুঝতে পারলেন? দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছাড়ো, আমি সালাতটা পড়ে নি, সূর্য ডুবে যাচ্ছে, দেখছো না? আচ্ছা বলেন তো, মাইয়েতের কাছে এটা কি কবর মনে হবে? কবর মনে হলে কি মুনকার নাকিরকে ধমক দিতে পারে? তারা জিজ্ঞেস করতে আসছে কি তোমার রবকে, তাই না? মার রব্ব, তোমার রবকে, ওমা দিন, তোমার দিন কি, ওমান নবী, তোমার নবীকে জিজ্ঞেস করতে আসছে, কিন্তু উল্টা ধমক দিছে মাইয়েত নিজে, দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি আগে সালাতটা পড়ে নি। চোখ মুছবে আর বলবে দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে তোমরা, আমি সালাতটা পড়ে নি। যে ব্যক্তি মুনকার নাকিরকে এইরকম ধমক দিতে পারে, তার কবরের আযাব, কথাটা মনে রাখবেন। এই জন্য ওয়াক্ত হওয়ার সাথে সাথে
সালাত পড়ে নেবেন। এবার চিন্তা করেন, যদি আপনি আপনার সন্তানকে ধমক দিতে না পারেন, ধমক না শুধু সন্তানকে মারপিট করার কথা আসছে, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। রাসূল বলেছেন তাদেরকে পিটাও যখন তাদের বয়স হবে 10 বছর। শুধু ধমক? সন্তানকে এমন আদর করেন, কিছু মনেই করেন না। আপনার ওয়াইফকে বলতে পারেন না, এই সালাত তাওয়াল ওয়াক্তে পড়বে যেন কবরে আযাব না হয়, মনে থাকবে? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না। যদি মুসল্লি নিজেই মুনকার নাকিরকে ধমক দেয়, আযাবের ভয় থাকবে ভিতরে? না। এটা বোঝার চেষ্টা করুন। আগে পরিবারকে ধমক দেওয়ার সাহস করুন, তাহলে মুনকার নাকিরকে এমনি ধমক দিতে পারবেন। দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি আগে সালাত পড়ি। বাড়িতে এটা চালু করবেন আর দোয়া পড়বেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতটা যেটা পড়লাম, বলেন তো, রব্বি জাল্লি, বলেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়ার একটা প্রভাব আছে, বিশাল প্রভাব। আপনি পড়বেন এটা, এই আয়াতটা দোয়া হিসাবে পড়বেন, সিজদাই পড়বেন। এর অর্থ কি? হে আল্লাহ, তুমি আমাকে সালাত কায়েমকারী করো, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার পরিবারের সকল সদস্যকে সালাতের উপর অটল রাখো। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব, আমার এই দোয়া কবুল করো। আপনি যদি এই দোয়া নিয়মিত পড়েন, আপনার পরিবারে একজনও বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। আপনি আজ থেকে বলতে থাকুন, আপনার পরিবারে কেউ বেনামাজি থাকবে না, সবাই আউয়াল ওয়াক্তে সালাত পড়বে ইনশাআল্লাহ। পড়েন তো, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অবশ্যই পড়তে হবে। আল্লাহর কাছে এটা তৌফিক চাওয়া, এটা সাহায্য চাওয়া। আল্লাহ আপনাকে তৌফিক না দিলে এক ওয়াক্ত সালাত আপনি আওয়াল করতে পারবেন না। তাহলে প্রতিদিন বলবেন, আল্লাহ তুমি 5 ওয়াক্ত সালাত আমাকে আউয়াল ওয়াক্তে জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। আল্লাহকে বলবেন, আর এই আয়াতটা বলবেন। রুজির চিন্তা আপনাকে করা লাগবে না, আল্লাহ রুজি দান করবেন। তাহলে কয়টা বললাম? 1 নম্বর হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ অটো রুজি দান করবেন ইনশাআল্লাহ, মনে থাকবে। 2 নম্বর, মৃত্যুর পরে তার কবরের আযাব হবে না। 3 নম্বর, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জান্নাতে দিবেন। কোথায় দিবেন? জান্নাতে। অর্থাৎ প্রথম যে দলটি জান্নাতে ঢুকবে, প্রথম যে দলটি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে ঢুকবে, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, তারাও তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। কোথায়? জান্নাতুল ফেরদাউসে থাকবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে। সালাতের হেফাজত বলতে কি? প্রথম কথা হলো আনতাকু আল মুহাফাজাত আন তাকুনা বিআদাইহা আউয়ালা ওয়াক্তিহা। সালাফরা বলছেন যে হেফাজত বলতে সালাতকে প্রথম ওয়াক্তে আদায় করে নেওয়া।
আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া হলো সালাতের হেফাজত করা। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করব। আপনি কেন করবেন না আউয়াল ওয়াক্তে সালাত? আর একটা হলো যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে প্রথম যে দলটা জান্নাতে যাবে তাদের সাথে যাবে, বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির কিয়ামতের মাঠে কোনো হিসাব হবে না। বলেন আলহামদুলিল্লাহ। হিসাব হবে না। প্রথম যে দলটি জান্নাতে যাবে এই দলের হিসাব হবে না, বিগাইরি আযাবিন ওয়া হিসাবিন, কোন হিসাব এবং আযাব ছাড়াই তারা জান্নাতে চলে যাবে। আমরা চাই যে আমরা হিসাব ছাড়াই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না, আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো না ইনশাআল্লাহ। আমরা আগে জান্নাতে যেতে চাই। আপনাদের জন্য মনে থাকে, যেখানে দেখেন, আমি একটা হাদিস বলি, 387 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। সেটা হলো, আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে গেছেন। কোথায়? মসজিদ নববীতে। যাওয়ার পরে দেখতে 7 জন ব্যক্তি। কয়জন? 7 জন ব্যক্তি বসে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, কিসে তোমাদেরকে বসায় রাখছে? কেন বসে আছো তোমরা এখানে? তখন তারা বলছে, নানতাজিরুস সালাত, আল্লাহ রাসূল আমরা সালাতের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলেই আমরা সালাতটা পড়ে নিব, এই জন্য অপেক্ষা করছি। তাহলে বোঝা গেল সালাত পড়ার জন্য আগে থেকে যদি কেউ অপেক্ষা করে। আর একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন, 51 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আলা উনাব্বিকুম মা ইয়ামহুল্লাহুল খাতায়া, আমি কি জানায় দেব কোন জিনিস তোমাদের পাপগুলো মুছে দেয়? মুছে দেয়। আমুলনামায় পাপ আছে কিন্তু আল্লাহ মুছে দিবেন। কিয়ামতের মাঠে আপনি কোনো পাপ দেখতে পারবেন না, আল্লাহ মুছে দিবেন। তখন সাহাবীরা বললে, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারি, যে ব্যক্তি কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে ওযু করে। আমরা কেউ কিন্তু পূর্ণরূপে ওযু করি না, খুব তাড়াহুড়া করে ওযু করে দৌড় দিই, তাই না? না, ধীরে সুস্থে ওযু করা লাগবে। ধীরে সুস্থে কি ওযু করা লাগবে, নাক ভালো করে ঝাড়া লাগবে, মুখমণ্ডলটা ভালো করে ধোয়া লাগবে, কোনো তাড়াহুড়া নাই। ইসবাগুল উযু, কষ্ট সত্ত্বেও যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করে, আল্লাহ এই ব্যক্তির পাপগুলো মুছে দেয়। 2, ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, যে ব্যক্তি সালাত আদায়ের পরে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকে। এই দেখো, মনে আসরের সালাতের টাইম হয়ে গেল, মনে হয় জোহরের সালাত টাইমটা হয়ে গেল, দেখো তো ঘড়ি, দেখো তো কয়টা বাজে। যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষায় থাকে, আল্লাহ তার আমুলনামার পাপগুলো মুছে দেয়। তারপরে ওয়াকাসরাতিল খুতা ইলাল মাসাজিদ, যেখানেই থাকে সেখানেই যে ব্যক্তি গুটি গুটি পায়ে গিয়ে মসজিদে সালাত আদায় করে, এই ব্যক্তির আমুলনামে আল্লাহ পাপ রাখেন না, সব মুছে ফেলে দেন। তো এই হাদিসটা তো 7 জন সাহাবী বলছেন, নানতাজিরুস সালাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা সালাতের জন্য অপেক্ষা করছি। আল্লাহ রাসূল চুপ থাকলেন। তিনি একটু পরে ফাসাকাতা হুনাইয়াতা, একটু চুপ থাকলেন। তারা বলছেন ফাআকবালা আলাইনা বিওয়াজহি, চুপ থাকার পরে তিনি আমাদের দিকে আবার ঘুরলেন, ঘুরে বলছেন, হাল তা'লামুনা মাযা ইয়াকুলু রাব্বুকুম,
7 জন সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা শোনো, আচ্ছা তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছেন? মাযা ইয়াকুলু রাব্বুকুম। আপনারা কি বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? 7 জন সাহাবীকে নিয়ে আল্লাহ কি বলছেন আরশ থেকে, সেইটা বলার জন্য আল্লাহ রাসূল তাদের দিকে ঘুরলেন। ঘোরার পরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন, মান হাফাজাস সালাতা মান সাল্লাস সালাতা ওয়া হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাত আদায় করে এবং আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, আল্লাহ বলছেন আমি একটা ওয়াদা করেছি, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। তাহলে কয়জন ব্যক্তি সম্পর্কে আল্লাহ আরশ থেকে বলছেন? কয়জন? 7 জন। তাহলে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ কত খুশি হন দেখেন। তাও তো 7 জন। আবু দাউদের হাদিসে আসছে 1203 নম্বর হাদিস, একজন রাখাল সালাত আদায় করছে পাহাড়ের চূড়ায়, বিশাল উঁচু পাহাড়ের উপরে ছাগল চড়াতে গিয়ে সে সালাত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো শোনো, ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ইয়াজবু রাব্বুকুম বিরায়ে গনাবিন বিশাজিয়াতিন ফিজাল জাবাল। একজন ছাগলের রাখাল পাহাড়ের চূড়ায় উঠেছে, ওখানে সে যখন সালাতের ওয়াক্ত হয়ে গেছে, ইউআজ্জিনু ওয়া ইউকিমুস সালাত, টাইম হয়ে গেছে, সে আযান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাগলের দিকে দৃষ্টি দিয়ে বলছেন, সারা পৃথিবী আসমান জমিনে যত ফেরেশতা আছে আল্লাহ সবাইকে ডেকে বলছেন, উনজুরু ইলা আবদি হাযা, ও ফেরেশতারা তোমরা আমার ওই রাখাল বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউআজ্জিনু ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইয়াখাফু মিন্নি, সে আজান দিল, সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় পাই না। একজন রাখাল, তোমরা সাক্ষী থাকো, গফরতু লি আবদি, আমি আমার এই রাখাল বান্দাকে ক্ষমা করে দিয়েছি, ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দিয়েছি। কে বলছেন এটা? আল্লাহ। আল্লাহ কত খুশি হন, বান্দা একাই আছে, কেউ নাই, ওয়াক্ত হয়ে গেছে, একজন, অথচ সে দাওরা পাস না, সে কামেল পাস না, সে মুহাদ্দিসও না, মুফতিও না, বক্তাও না, খতিবও না, ইমামও না, মন্ত্রীও না, এমপিও না, প্রধানমন্ত্রীও না, রাষ্ট্রপতিও না, সে একজন কি? এই রাখাল। আল্লাহ সে রাখালের প্রতি দৃষ্টি দিয়ে বলছেন, সাহাবীরা কি ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই রাখাল বান্দাকে ক্ষমা করে দিয়েছি এবং আমি তাকে জান্নাত দিয়েছি। আল্লাহ গর্ব করে বলছেন, কি জন্য? কি জন্য? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছে, টাইম হয়ে গেছে, আযান দিয়ে দিয়েছে, সালাত আদায় করছে। এই হাদিস শোনার পরে কি আপনার ইচ্ছা হবে সালাত একটু দেরি করে পড়ি? কেন দেরি করে পড়বেন? আমি মুনাফিকদের অন্তর্ভুক্ত কেন হব? আমরা বুঝতে পারি না। আরেকটা হাদিস, 430 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাবারাকা তাআলা, সাহাবীরা শোনো, আমার আল্লাহ বরকতময়, তিনি বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান,
আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি একটা ওয়াদা করেছি। আল্লাহ কি কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন? আমরা কি বলি? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। মিয়াদ মানে ওয়াদা, ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বলছেন ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করে রেখেছি আমার বান্দার জন্য। আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি আমার কাছে আসবে 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে, যথা টাইম আউয়াল ওয়াক্তে পড়ে, যে আমার কাছে আসবে, আমি ওয়াদা করে রেখেছি আমি তাকে জান্নাত দেব। আল্লাহ বলেছেন আমি জান্নাত দেব। মজার ব্যাপার কি জানেন? হজ করলেও মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি আমি জান্নাত দেব। যাকাত দিলেও মানুষ জান্নাতে যাবে, কিন্তু বলেননি আল্লাহ আমি তাকে জান্নাত দেব। কিন্তু কেউ সালাত যদি আউয়াল ওয়াক্তে পড়ে, আল্লাহ 2 জায়গায় ওয়াদা করেছেন আমি তাকে জান্নাত দেব। আর আগে যে হাদিসটা বললাম, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দেব। আপনাদেরকে কিভাবে বুঝালে বুঝবেন? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি ফজিলত আছে, কি বরকত আছে সালাত আউয়াল ওয়াক্তে পড়লে। যদি জানতো তাহলে তারা ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত পড়ে নিত। আলোচনায় পাওয়া গেল কি কি বরকত আছে, পাওয়া গেল। কেন পড়ি না আমরা? এই বরকত ছাড়বো কেন? এই রহমত ছাড়বো কেন? আর একটা হাদিস, কোন জায়গায় আউয়াল ওয়াক্তে সালাত হয় না, হয় না। 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, কথা আমার না, সনদ সহিহ হাদিসের। ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, অচিরেই তোমরা অনেক দল পাবে। অনেক কি পাবে? দল পাবে, অনেক গোত্র পাবে, বহু মানুষ পাবে। ইউসাল্লুনাস সালাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত পড়বে আউয়াল ওয়াক্ত চলে গেলে, সালাত দেরি করে পড়বে। তখন কি করবে? ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তা'রিফুন, তখন তোমরা ওয়াক্ত হলেই সালাত আদায় করবে তোমাদের বাড়িতে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ে নেবে। তাহলে কেন পড়তে বললেন বাড়িতে? কারণ দেরিতে জামাত হলে ওটা জামাত না, ওটা মৃত সালাত। কি সালাত? আল্লাহ রাসূল বলেছেন ইউমিতুনাস সালাত, লোকেরা সালাতকে মেরে ফেলে দিবে। খানাতিল উমারা, শাসকরা আসবে, সালাত দেরি করে পড়বে। শাসকরা মানে কি? বাইতুল মুকাররমে সালাত পড়ে 1:30টায়, কিসের সালাত? জোহর। আসর পড়ে 4:30টায়। সালাত ওর বাপের না আপনার বাপের? আপনি চিন্তা করছেন? আপনার মসজিদের সভাপতি সাহস পায় কেমনে যে না এখন টাইম ছোট হয়ে গেছে, সালাত এখন 1:30টায় পড়া লাগবে, ওর কথাই চলবে? মসজিদের সভাপতির কথাই চলবে না। আপনি মসজিদ তৈরি করেছেন আপনার টাকা দিয়ে, কিন্তু আপনার নীতিতে মসজিদ চলবে না, চলবে আল্লাহর নীতিতে। কেন আপনি বলবেন সভাপতি, সেক্রেটারি হয়েছেন আপনি কেন বলবেন? বরং আপনি বলবেন ওয়াক্ত দেখেন কয়টায় ওয়াক্ত হয়েছে, ওইভাবে আজান দেন, আপনি সহযোগিতা করবেন। এই শাসকরা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোন জায়গার এমপি, কোন জায়গার কমিশনার, কোন জায়গার মেম্বার, তারা দাপট দেখে সালাতের টাইম
দেরি করে দেয়। ব্যাংকের ম্যানেজার, তারপরে ফ্যাক্টরির এমডি, ফ্যাক্টরির মালিক বলে দেয় সালাতের টাইম হলো 1:30টায়, 1টা থেকে 2টার মধ্যে লাঞ্চ হবে। কেন? তোমার কথাই চলবে সালাত। এই জন্য তো বাংলাদেশের মানুষের রুজিতে কোনো বরকত নাই, সব চোর হয়। কি হয়? রুজিতে বরকত না হওয়ার কারণে তো চোর হয়। আপনি বেতন পাচ্ছেন, পরিবার চলছে না, সন্তানকে পড়াশোনা করতে পারছেন না, এই জন্য তো চুরি করেন নাকি? বেতন পাচ্ছেন, বাড়ি করতে পারছেন না, এই জন্য তো চুরি করেন। চুরি করার কারণ হলে বেতনই শুধু পান, বেতনে বরকত হয় না। বরকত কিভাবে হয়? বরকতপূর্ণ রুজি নাই আপনার। আপনি সালাত ঠিক টাইমে পড়েন। এক একটা ফ্যাক্টরির মালিক শত শত কোটি টাকা ঋণ নিয়েছে, বাংলাদেশকে ফকির করে ফেলেছে, মানে রুজিতে বরকত নাই। 10টা 20টা ফ্যাক্টরির মালিক, কিন্তু ওর ঋণ আছে 10,000 কোটি টাকা। মরে গেলে কি হবে ওর? এই টাকা কি ওর বাপের, মানুষের টাকা না এটা? আপনাকে চিন্তা করেন, আমি ব্যবসা করি হাজার হাজার কোটি টাকার, এত ঋণ কেন? এত বিপদ মুসিবত কেন? মূল কারণ হলো আমরা বরকত পাই না। আমরা বরকত পাই না। রাইট টাইমে সালাত আদায় করুন, বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করুন, বরকত নাজিল হবে। রুজির জন্য কোনো চিন্তা করা লাগবে না আপনাকে। আল্লাহ নিজেই বলছেন, নাহনু নারযুক, আমরা তোমাকে রুজি দান করি। রুজির চিন্তা করো কেন? আল্লাহর কথা কত শক্ত, আপনি খেয়াল করেছেন? আমরা রুজি দান করি। আমি বললাম না, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, বান্দা যখন সালাত আদায় করে তখন অটো আল্লাহর পক্ষ থেকে রিজিক নাযিল হয়, লা ইয়াহতাসিব মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রুজি দান করেন সে চিন্তাও করতে পারে না। আমি আপনাদের এই টাইমটুকু কষ্ট দিলাম, নিজে পড়বেন, সন্তানকে পড়াবেন। বললাম মুসল্লিদের মধ্যে 6 ধরনের মুনাফিক আছে। কয় ধরনের? 6 ধরনের। তার মধ্যে এক ধরনের হলে তাখিরুস সালাত, যে সালাত পড়ে কিন্তু দেরি করে পড়ে। সালাত পড়ে কিন্তু কি দেরি করে পড়ে, এ হলো মুনাফিক মুসল্লি। আর তাখাল্লুফু আনিল জামাআহ, যে ব্যক্তি নামাজ পড়ে জামাতে পড়ে না, এ হলো মুনাফিক। কথা কি মনে থাকবে? নামাজ পড়ে কিন্তু কি জামাতে পড়ে না। এটা হলো 2টা। 3 নম্বর হলো আল কাসালু ইলা কিয়ামিস সালাত, সালাত আদায় করতে আসতে গড়িমসি করে। গড়িমসি করে না, এইটা এই যে টাইম চলে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, একামত হয়ে যাচ্ছে, কোনো খবরই নাই। যখন জামাত শুরু হলো দৌড় দিয়ে এসে ওযু করতে করতে 3 রাকাত শেষ। এরকম লোক আছে না? আল্লাহ বলছে এটা মুনাফিক। আল্লাহ বলছেন এ মুনাফিক মুসল্লি, আল্লাহ একে জাহান্নামে দিবেন। হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার। সালাত আদায় করতে আসতে গড়িমসি করা যাবে না। এই জন্য ওয়াক্ত হওয়ার আগে রেডি থাকতে হবে। আজান হলে মসজিদে চলে যেতে হবে, 2 রাকাত সালাত পড়ে দোয়া করতে থাকতে হবে। কারণ আজান এবং একামতের মাঝে যে দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেন না। খুব ফজিলতপূর্ণ। 4 নম্বর হলো মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য যে সালাত পড়ে, এ মুসল্লি নাই, মুনাফিক। কি? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সে কি? মুনাফিক। 5 নম্বর হলো কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহ নিজেই বলছেন ও সালাত পড়ে কিন্তু আল্লাহকে সময় দেয় না, অল্প সময় দেয়, দৌড় দেয়। মসজিদে ঢুকতে দেখলাম জোহরের সালাত 4 রাকাত 1.5 মিনিটে পড়ি দৌড়। কয় মিনিটে পড়েছে? 1.5 মিনিটে পড়ি দৌড়। আল্লাহকে সময় দেয় না, ও মুনাফিক। মুসল্লি হলেও মুনাফিক। 6 নম্বর হলো নাকরুহা, কানাকৃত ঘুরা হবে ও দিক, লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুসল্লি রুকু এবং সেজদাতে ঠকাঠক মারে, কাকের মতো আর মুরগের মতো সেজদা দেয়, ঠোকায়, এই মুসল্লি মুনাফিক মুসল্লি। এই 6 ধরনের লোক আছে না আমাদের মধ্যে?
না নাই? সত্যি আছে? এই মুসল্লির নেকি একটাও আল্লাহর কাছে যাবে না। মনে রাখবেন। কতগুলো কি মনে রাখবেন? এক নম্বর কি বলেন তো? বললাম দেরি করে পড়া। কি করে পড়া? 2 নম্বর কি বললাম? জামাতে পড়ে না। 3 নম্বর কি বললাম? সালাতে আসতে গড়িমসি করে, অলসতা করে সালাতে আসতে। 4 মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 আল্লাহকে সময় দেয় না, অল্প সময় দেয়। 6 রুকু এবং সেজদাতে কার মতো করে? কাক আর মুরগ। মুরগ ছিলেন তো? কাক আর মুরগের মতো ঠুকায়। এই 6টা গুণের মধ্যে কোনো একটি যদি কারো মধ্যে থাকে, ওকে মুসল্লি না মুনাফিক মুসল্লি? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন। মুনাফিক মুসল্লিদের জন্য ওয়াইল। মুনাফিক মুসল্লিদের জন্য কি? ওয়াইল। এই ফজরের পরে আপনাদের মাঝে এই কথা, কয়েকটা কথা বললাম। আল্লাহ যেন এই কথাগুলো কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমল করবেন তো ইনশাআল্লাহ? বলেন সবাই ইনশাআল্লাহ বলেন। কে কে ইনশাআল্লাহ বলেন? শোনেন শোনেন শোনেন, আমি বলি, ইনশাআল্লাহ কথা বলার পাওয়ারটা এত বেশি, শুধু ইনশাআল্লাহ বলে ফেললে ওই কাজ করতে গেলে ইবলিস শয়তান আপনাকে বাধা দিতে পারবে। তার দলিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 11 বছর বয়সে বাপকে কি বললেন? বাপ বলছেন ইন্নী আরাকা ফিল মানাম আন্নী আসবাহুক। বেটা, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে কি করছি? জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত ব্যক্ত করো। কেমন সন্তান রে ভাই, কেমন সন্তান! বলা মাত্রই বলছে ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলা মাত্রই বলছেন যা দেখেছেন তাই করে ফেলেন না। আগে বলছেন ইফআল মা তুমা, তাই না? ইফআল মা তুমা, যা নির্দেশ দিয়েছে তা করেন, তা করে ফেলেন। ইফআল আগে করেন, মা তুমা যা নির্দেশ দিয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই যে ইনশাআল্লাহ বললেন, ইবলিস অনেকবার ধোঁকা দিতে চাইনি? এমনি কি পাথর মারি আমরা? কি কারণে? ওই যে ইসমাইল আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেছেন আর শয়তান বাধা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। ওই ইসমাইল আলাইহিস সালামের ইনশাআল্লাহ বলার পরেও বিরোধিতা করার কারণে আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন। 3টা জামারা রেখে দিয়েছেন, সবগুলোই মারতে হয় পাথর। কয়টা করে? কয়টা করে? 7টা করে পাথর মারতে হয় ইবলিসকে। বাধা দিয়েছিল। ইনশাআল্লাহ বললে ওই কাজে যদি ইবলিস বাধা দেয়, কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা আউয়াল ওয়াক্তে সালাত পড়বো ইনশাআল্লাহ। বললেন তো ইনশাআল্লাহ? সবাই বলেছেন? যারা ঘুমাচ্ছে তারা কিন্তু বলেনি। বলেছেন? আমরা চালু করবো তো ইনশাআল্লাহ। কোন মার্কাজ মসজিদ দেরি করে আজান দিবে না ইনশাআল্লাহ। আমার ডান পাশে বাম পাশে কিছু আমির বসে আছে, জানেন? এনাদেরকে ধরবেন আপনারা, ঠিক আছে? এনাদেরকে ধরবেন যে এই সুন্নাত চালু করব, আমরা এই আমল চালু করব। আমরা আল্লাহর কাছে 50 জন শহীদের মর্যাদা চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। শেষ করে দিই, টাইম হয়ে গেছে মানে খাওয়ার। প্রশ্নোত্তর আজকে দরকার নাই, তাই না? প্রশ্নোত্তর দরকার নাই। এই থামেন থামেন, বলেন। দেখেন, মানুষের আপনি ভাত নষ্ট করার চেষ্টা করছেন।
আমাদের নাজমুল ভাই প্রশ্ন করেছেন, আমার কাছে কিছু প্রশ্ন আসে, মানুষ প্রশ্ন পাঠায় তো। প্রশ্ন করেছেন নাজমুল ভাই, যে রাস্তায় টাকা উঠায় যারা মসজিদ মাহফিল করার জন্য, এটা একটা চাঁদাবাজি। এটা কি? চাঁদাবাজি করা। এটা করবেন না। আপনি ব্যক্তি বিশেষের কাছে বলবেন, তবে চাইবেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইতেন? হুনাইনের যুদ্ধের সময় চাইলেন না? কোন ব্যক্তি আসতে চাইতেন। এটা একটা সুন্নাহ, কিন্তু শুধু চাইতেনই না, আল্লাহ রাসূল বলছেন যে আমি তো কিছু দেবই, তোমরা সুপারিশ করো। সুপারিশ করলে আমি দিয়ে যে নেকিটা পাবো, তোমরা সুপারিশ করে সমপরিমাণ নেকি পাবো। বুঝলেন না? একটা দরিদ্র মানুষ আসলো, তো আপনি কি করবেন? আপনার টাকা, কিন্তু দেবেন আপনার সন্তানকে। আব্বু এই টাকাটা দিয়ে আসো তো। কথা বুঝতে পারলেন? বা আপনার সভাপতিকে বলবেন, মসজিদের সভাপতি বা সেক্রেটারি বলবেন যে চাচা, আপনি দরিদ্র মানুষ, কিছু সহযোগিতা করেন। তাহলে আপনার চাচা সহযোগিতা করে যে নেকিটা পাবেন, আপনি সুপারিশটা করার কারণে সমপরিমাণ নেকি পাবেন। তাহলে বোঝা যাচ্ছে চাওয়া যায়, কিন্তু এইভাবে না। ব্যক্তি বিশেষের কাছে চাইবেন ইনশাআল্লাহ। অনেক কাছে দিতে চায় না, আপনি জোর করে নেবেন কেন? তাই না? গাড়ি ঠেকাই দিচ্ছেন কেন? এটা কি অধিকার আছে? না, আপনি গাড়ি রোধ করার অধিকার রাখেন না। এটা দানটা করতে হবে সাখাওয়াতা নাফসি, অন্তরের উদারতায়, মন থেকে দান করতে হবে, বুরি কাফি, তাহলে আল্লাহ বরকত দান করবে। আমি চাচ্ছি না দিতে, আপনি গাড়ি আটকা দিয়েছেন, এটা কি ঠিক? না, এটা ঠিক না। এটাকে একজন প্রশ্ন করেছে, আমাদের মাদ্রাসার ক্লাসের কারণে সালাতের সময় পিছিয়ে দেওয়া হয়েছে, এটা কি সঠিক হবে? বুঝেননি কথা? কোন মাদ্রাসায় ক্লাস চলে, ক্লাসটা পূর্ণ করার জন্য সালাতের টাইমটা কি করে দিয়েছে? পিছিয়ে দিয়েছে, মানে দেরি করে দিয়েছে। পৃথিবীর কোন কাজের জন্য সালাতের টাইম পিছানো যাবে না। কোন কাজের সাথে সম্পর্ক নাই। তার কারণ কি জানেন? যুদ্ধের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পিছাননি, বরং দুইটা ভাগ করেছেন। এক ভাগ সালাত পড়েছে, আর এক ভাগ শত্রুর সামনে কি দাঁড়াই গেছে। আর আপনি বলছেন যে ক্লাসের কারণে গুলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে, সেই সময় সালাত পড়া বন্ধ রাখেননি। আর আপনি বলছেন ক্লাসের কারণে সালাত বন্ধ করবেন না। না, প্রশ্ন আসে না। কোন মসজিদ এটা করবেন না, মাদ্রাসায় করবেন না, বরং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। ছাত্ররা শুনে রাখো, তোমাদের এলাকায় গিয়ে এইভাবে আউয়াল ওয়াক্তে সালাত পড়বে। কথা বুঝতে পারলেন? তাদের জীবনের উপরে প্রভাব ফেলতে হবে, এই মর্মে যে তোমরাও আউয়াল ওয়াক্তে সালাত পড়বে। এই জন্যই তো দাওরা হাদিস পাশ করার পরে নামাজ পড়ছে আসরের সালাত 4:30টায়। এর চেয়ে বড় দুর্ভাগার কে আছে? হতভাগার কে হতে পারে? বুঝলেন না মনে হয়, তাই না? দাওরা পাশ করে দেওবন্দ থেকে পড়ে এসে, ওই মাজাহিরুল উলুম থেকে পড়ে এসে, হাটহাজারী থেকে পড়ে আসার পরেও বলছে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী মরেইনি, নবী নূরের তৈরি। এই মিথ্যা বাজে কথাগুলো, কুফরি কথাগুলো বলছে দাওরা পাশ করার পরে। এদের কোনো ইলম কালাম আছে? কুফরি আকীদা। যে ব্যক্তি বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, ও কাফের। ও কি? কাফের। ও 50,000 বছর ইবাদত করে কোনো লাভ হবে না। আর একটা প্রশ্ন করছে, এই যে জি পড়া যাবে। এবার প্রশ্ন করছেন যে সালাতের মধ্যে সেজদায়
কোরআনে যে দোয়া বর্ণিত হয়েছে, দোয়াগুলো পড়া যাবে কিনা? যাবে, পড়া যাবে। যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একাধিকবার বলবেন, বলতেই থাকবেন। আপনার সন্তানকে শিখাই দিবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সন্তানের প্রতি আপনার মায়া নাই, স্ত্রীর প্রতি আপনার মায়া নাই, মায়া জাগে না, আকর্ষণ নাই, কি বলবেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া অবশ্যই পড়বেন, খুব গুরুত্বপূর্ণ এটা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়বেন তো এগুলো? পড়বেন। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, এটা কি সঠিক? এই প্রশ্নটা কে করেছেন? কোন পুরুষ না মহিলা? মহিলাদের প্রশ্ন এটা। জি, এটা ওয়াজিব। 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। 234 কি 35 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে স্ত্রীকে। নতুন কোনো সাজসজ্জা করা যাবে না, যা পরে আছে সেটা পরেই থাকবে। স্বামী মারার 4 মাস 10 দিন সে বাহিরে ঘুরতে পারবে না স্বেচ্ছায়। মনে হয় বুঝতে পেরেছেন, এটা স্বামীর দাম, এটা স্বামীর মর্যাদা, এটা আল্লাহ আইন করে দিয়েছেন। আপনি যতই বলেন না কেন যে আমি মরে গেলে কয়দিন ইদ্যত পালন করবে, না, স্ত্রী যদি মারা যায় স্বামীর জন্য কোনো শোক পালন করা লাগবে না। কি বুঝলেন আপনারা? হ্যাঁ, এটা শরীয়ত না। আপনারা মনে করছেন যে স্বামীর দাম এত বেশি, এত বেশি মানে কি? স্ত্রী আপনার হক আদায় করতে পারেনি বলেই তো জান্নাতে আপনাকে একেবারে নিম্ন মানের যারা মুমিন, সবচেয়ে দুর্বল ইমানের লোকটাকে আল্লাহ 70টা হুর দান করবেন। কয়টা? জান্নাতি হুর দিবেন 70টা, আর 2টা দিবেন দুনিয়া থেকে। তাহলে কয়টা হলো? 72টা। আর স্ত্রী যদি কয়েকটা থাকে তারা জান্নাতে যায়, তা আরো বাড়বে। আর যদি মুমিন হয় এ গ্রেডের, ভালো মুমিন হয়, আল্লাহ তাকে কয়টা হুর দিবেন সেটার সংখ্যা গণনা নাই। এই জন্য বলতে আজওয়াজুন মুতাহহারা, অনেক পবিত্র স্ত্রী দিবেন, জান্নাতি হুর দিবেন। যারা ভালো মুমিন তারা কয়টা পাবে এটা বলা হয় না, মনে থাকবে। এখন আপনি আপনার স্ত্রীর বিরোধিতা করবে যে কেমন কথা বলে, এতগুলো পাবে ও। তবে মজার ব্যাপার হলো, যতই জান্নাতি হুর পাক না কেন, কেউ বলছে 700, কেউ বলছে 1000, কেউ বলছে 500 হুর পাবে। তো এদের মধ্যে সবচেয়ে সুন্দরী হবে আপনার বাড়িটা। শুধু এটা বলে দেখবেন, দেখবেন খুশি হয়ে যাবেন। আচ্ছা, প্রশ্ন তো অনেকই থাকে। আপনাদের প্রশ্ন শেষ? জাযাকুমুল্লাহ খায়রান। বলেন। হ্যাঁ, বলছি বলেন। ওয়ালাইকুম সালাম। রাইট, সুন্দর একটা প্রশ্ন করেছেন, চমৎকার। আপনার প্রশ্ন ভালো, একসঙ্গে উত্তর দিচ্ছি। সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমানে শুরু হয়েছে, মসজিদে গেলেই সালাম দিয়ে আপনারা মুসাফা করেন সবার সাথে, এটা জরুরি না।
মসজিদে ঢুকে যার সামনে পড়বেন, মুসাফা করাটা মুস্তাহাব, কিন্তু মসজিদে ঢুকে সালাম দিতে হবে। আপনি কি দিতে হবে? সালাম দিতে হবে। কিন্তু ওই অবস্থায় মুসাফা করা জরুরি। যখন আপনার সাথে আরেকজনের মোলাকাত হচ্ছে তখন মুসাফা করবেন, কিন্তু সব মুসল্লির সাথে মুসাফা করতে হবে, এটা ঠিক না। আর একটা বেদাত চালু হয়ে গেছে, সালাতের সালাম ফেরানোর পরে জামাতে পড়লেন, ডাইনের জনকেও সালাম দিলেন, বামের জনকেও সালাম দিলেন। এটা বেদাত। এটা বেদাতে ইন্দোনেশিয়া, এটা ইন্দোনেশিয়ার বেদাত। এটা মালয়েশিয়ায় এই বেদাত আছে, সিঙ্গাপুরে এই বেদাত আছে, আমি দেখছি প্রায় করে সবাই। আর একটা কাজ করে, আপনি যে প্রশ্নটা করলেন কোথায় গেলেন যেন, ওই যে আর একটা কাজ করে, সালাম দিয়ে একটা চুমু দিয়ে দেয় হাতে। ওই লোকটার হাতে কি এইভাবে ধরে, আসেন আসেন, এই যে ডাইন সাইডে মুসাফা করে কি করে, বাম সাইডে মুসাফা করে সেম কি চুমু দেয়। এটা বেদাত, এটা চলবে না। মনে থাকবে? এই ভাই প্রশ্ন করেছেন যে দুই হাতে মুসাফা করা যাবে কিনা, এটা খুব ভালো প্রশ্ন করেছেন একটা। আজ থেকে বলে দিচ্ছি, ইনশাল্লাহ বলবেন এই কথাই, আর জীবনে এইভাবে দুই হাতে মুসাফা করবো না। বলেন ইনশাল্লাহ। মুসাফা এক হাত, এদিকে আসেন, এই দেখাই দিই, এদিক ঘুরেন তাহলে। এই যে এইভাবে মুসাফা করা বেদাত, এটা হলো ইবলিসি আমল। কি আমল? শয়তানি আমল। মনে থাকবে? এটা ইবলিসি আমল, শয়তানি আমল। ঝাঁকি দেন না, এই যে যত ঝাঁকি তত নেকি, এটা ইবলিসি কথা। মনে থাকবে? এরপরে কি? বুকে হাত দেয়, তারপরে চুমু দেয়, কপালে হাত দেয়। ও এটা তো জানতাম না। তাহলে এটা কি বেদাতে মাইমানশাহী? কপালে হাত দেয় এটা জানতাম না, আজকে নতুন জানলাম। এটা বেদাত। ওঠেন আপনারা। এই যে মুসাফা দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন মুসাফা কিন্তু কি শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফা কি শেষ। এই দুই হাতে দেওয়া, এই যে যেভাবে মুসাফাটা করলাম সুন্নাহ, এইটা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উভয়ের যত পাপ আল্লাহ সবই মুছে দিবে। আরেকটা হাদিস আসছে যে তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারতি শিতা, দুইজনের পাপ অনুরূপ ঝরে যাবে যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায়। এত ফজিলত। কিন্তু যখনই আপনি দুই হাত লাগালেন, ইবলিসি আমল যুক্ত হয়ে গেল, তখন মুসাফা বাতিল হয়ে গেল। কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। এই মাঠে, বিশাল মাঠে যারা উপস্থিত আছেন শুনছেন, তারা বলেন আর জীবনে কোনোদিন দুই হাতে মুসাফা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেননি কে কে? আমি আগে বললাম না ইনশাআল্লাহ, পর বললাম না বুকে হাত দেব না ইনশাআল্লাহ, মরলেও বেদাত করব না ইনশাআল্লাহ। মুসাফা হয়নি? ভালো প্রশ্ন করেছে মাস্টার সাহেব, দেখে দাঁড়ান। আমি এক হাত দিচ্ছি আর উনি কয় হাত দিচ্ছেন? সাথে সাথে বলবেন মুসাফা বাতিল, ছাড়েন, আবার আবার দেন না। এটা করেন না আপনারা? আমার কথা তো শুনেছেন, মুসাফা বাতিল হয়নি, আবার দুইবার করবেন। ওই আগেরটার সাথে ইবলিস ঢুকে গেছে। দেন আরেক হাত দেন। কি ঢুকে গেছে? ইবলিস। আর কোন হাতটা দিছে? আমার ডান হাতের সাথে, দেখেন তো কোন হাতটা দিছে। বাম হাত থেকে সব কাজ করা যায়? একদিকে নবীর সুন্নাত বিরোধী, আর একদিকে শয়তানি আমল, আর একটা রুচিরও ব্যাপার আছে। কিসের ব্যাপার আছে?
এই জন্য বেরায়েদের এক মুরব্বী, ঢাকা বেরায়েদের এক মুরব্বী মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। বহুদিনে, 1 সালের ঘটনা। একজন লোক এইভাবে মুসাফা করেছে, বুঝলেননি? দেন, আবার দেন। 2 হাতে বলছে। তো মুরব্বী আমার সামনে বলছে যে আর 1 হাত দেন। 4 হাত তো হয়নি। কয় হাত হয়েছে দেখেন তো? কয় হাতে করার দরকার? 4 হাতে। তো মুরব্বী বলছেন যে আর 1 হাত দেন। তখন বলছে যে হাত তো আমার 2টা, 4 হাত তো হয়নি, দেন আর 1 হাত। কথা কি বুঝতে পারলেন? এটা অপমান না? উনি তো হাত দেননি। আর মোহাম্মদপুর মসজিদের মুতাল্লি নজরুল ইসলাম সাহেব বলেছেন, এই হাত ছড়াও। আমার সামনে বলছে, ছড়াও হাত। তুমি বাম হাত আমার ডান হাতে দিয়েছো কেন? সরান। কথা বুঝতে পারলেন? এক এক মুরব্বীর এক এক এলেম। হতবাক আমার সামনে বলছে, ছড়াও হাতটা। আমি তোমাকে ডান হাত দিছি, আর আমার হাতের উপর বাম হাত মাপছো তুমি। এক এক মুরব্বীর এক এক কি মনে থাকবে। আর কোনদিন করবেন? আর একটা কি যেন বললেন, ও তসবি। আচ্ছা, তসবি কি এখনো পড়েন আপনারা? তসবি, স্প্রিং টিপা টিপি, এগুলো সব বাতিল। রাসূলের যুগে কি বুড়া মানুষ ছিল না? ছিল না? তারা পড়েনি, আপনি পড়বেন কেন? এটা ইবাদত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছে এটা বেদাত, এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে পাওয়া যায় না। যে বর্ণাগুলো এসেছে বর্ণাগুলো ঠিক না। হাতের আঙ্গুলে তাসবিহ পড়বেন, মনে থাকবে। দলিল 1502 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আঙ্গুলে তাসবিহ গণনা করে, আল্লাহর সামনে আঙ্গুলগুলো কথা বলবে ও সাক্ষী দান করবে। একটা জাল হাদিসও নাই যে তসবির দানা দিয়ে তাসবিহ গুনলে আল্লাহর সামনে গিয়ে তার সাক্ষী দেবে, এই মর্মে কোনো জাল হাদিসও নাই। সহিহ হাদিস আসছে, আঙ্গুলে তাসবিহ গণনা করলে কিয়ামতের দিন আঙ্গুলগুলো আল্লাহর সাথে কথা বলবে এবং সাক্ষী দান করবে। মনে থাকবে? কোন হাতে করবেন? ডান হাতে করবেন। খবরদার তসবিহ দিয়ে তসবিহ গণনা করবেন না। মাসালা হুজুর যতই বলুক না কেন, শুধু বলবেন যে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম করেছেন কিনা তার সহি দলিল দেন। যুক্তি চলবে না। ভুলে যায়, বুড়া হয়ে গেছি, আল্লাহ জানে না আপনি ভুলে যান কিনা। বুঝেননি কথা? আচ্ছা, অনেকে তো নামাজও ভুলে যায়, তাহলে কি করবে? একটা পুতুল কিনেন তাহলে। বুঝেননি মনে হয়। আপনার মা বাবা আছেন অনেকে, সালাত ভুলে যায়, তাহলে কি করবে? একটা নিজে না পড়ে একটা পুতুল কিনেন, তাকে দিয়ে পড়ান। বুঝেননি? হবে? হবে? তাহলে বুড়া হয়ে গেছে, শুধু আপনার গুনাই মনে থাকে না, সেজদা কয়টা দিলে সেটাও মনে থাকে না, রুকু দিলেন কি দিলেন এটাও মনে থাকে না, দোয়াও মনে থাকে না, শুধু সমস্যা টিপাটিপি। অনেক সমস্যা। আপনি কেরাত ভুল করেছে, পড়েছেন কি পড়েননি, এটা তো আপনার হয়। আপনি সব জায়গায় ভুল করেন, তাহলে সব জায়গায় তসবিহ লাগান, একটা পুতুল নিয়ে আসেন। এই জন্য আপনার মাজা ব্যথা, মাজা সোজা করতে পারেন না, ঠ্যাং সোজা করতে পারেন না, সেজদা দিতে পারেন না, এগুলো কি সমস্যা না? যেহেতু ঠ্যাং আপনার সোজা হয় না, তাহলে একটা কাঠ কাটেন। বুঝলেন কথা? বুঝলেন? আপনার ঠ্যাংটা সোজা হয় না, সোজা করবেন কি দিয়ে? সোজা করবেন কি দিয়ে? এটা ঠ্যাংয়ের সাথে কাঠ বাঁধেন, একটা কাঠ বেঁধে সোজা করেন, এবারে সালাত পড়েন। পারবেন? এইগুলো আমাকে বুঝায়েন না। আপনার যুক্তি আছে, আমারও যুক্তি আছে, তো শরীয়তের সাথে আপনি পারবেন না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। এখন খাপ 2টা মসজিদে, মসজিদের ভিতরে সূত্রা দেওয়াটাকে জায়েজ বলেছেন অনেকেই, কিন্তু মসজিদে হারামে, মসজিদে নববীতে বেশি মুসল্লি না আপনার মসজিদে বেশি মুসল্লি? উত্তর দেন। না না, আপনার মসজিদে মনে হয় মসজিদে হারামের চেয়ে বেশি মুসল্লি নাকি? হারামে কোথাও দেখছেন
সুতরা দিতে? মসজিদে কুবাতে দেখছেন? কেবলা তাইনে দেখছেন? তা আপনার মসজিদে এত সুতরা লাগে কেন? এটা কি লোক দেখানো? হ্যাঁ, যখন আপনি সালাত পড়বেন মসজিদে খুঁটি আছে না, খুঁটিকে সামনে নিয়ে পড়বেন। সাহাবীদের যুগে লাগেনি, এখনো তো হারামে লাগে না, নববীতে লাগে না, তা আপনার লাগে কেন এত? কথা কি বুঝতে পারলেন? আর কি প্রশ্ন? আর একজন খুঁটি দিয়ে দৌড় দিবে, এটা চলবেই না। সালাত পড়ছে একজন, খুঁটি মারবে কি আর একজন? না, এটা সালাত মুসল্লি তো। এটা চেয়ারে বসে নামাজ পড়া যায় কি? আপনার বাপ তো পড়েননি, আপনি পড়েন কেন? বুঝেননি মনে, তাই না? আপনার বাপকে দেখলাম না, দাদাকে দেখলাম না চেয়ারে বসে পড়ছে, আর আপনি ইয়ং মানুষ সারাদিন ঘুরে বেড়ান, আপনি চেয়ারে বসে পড়েন কেন? আমি বলছি, যদি আপনি নিচে বসতে পারেন তাহলে পাটা কেবলার দিকে দিয়ে নিচে বসে পড়বেন, সবচেয়ে ভালো। এক, চেয়ারে বসাটাও বসা, এটাও বসা। চেয়ারে বসাটাও কি বসা। আপনি যদি মাজুর হন, অক্ষম হন, চেয়ারে বসেও সালাত হবে। সৌদি আরবের ফতোয়া বোর্ড ফতোয়া দিয়েছে, কিন্তু বাংলাদেশের কিছু মুফতি বেশি বুঝেছে। তবে একটা কথা আছে, আপনি যে অসুস্থ আমাকে বোঝানোর দরকার নাই। কাকে বুঝাবেন? আল্লাহকে বুঝাবেন। আমি অসুস্থ ছিলাম, এই জন্য পড়েছি, সারাদিন দৌড়াদৌড়ি করি, আর মসজিদ এসে কি চেয়ার খুঁজি। এটা আল্লাহকে বুঝাবেন, আমাকে বুঝানো লাগবে না। চেয়ারে বসে সালাত পড়া যাবে। টয়লেটের ভিতর টিউবওয়েলে কি ওযু করা যাবে? টয়লেটের ভিতর ট্যাপ থাকে, টিউবওয়েল আছে নাকি? আছে, তাই না? ট্যাপের কথাই বলছে, তাই না? আচ্ছা আচ্ছা, এর সমাধান হলো, এখন যেগুলো করছেন আপনারা বাথরুমের মধ্যে আলাদা করে দিবেন, ঠিক আছে? ওযুর জায়গা, গোসলের জায়গা, কি পেশাব পায়খানার জায়গাটা কি আলাদা করে দিবেন, ঠিক আছে? মনে থাকবে তো? এক, পার্টিশন। এখন যারা করবেন তাদেরকে বলছি, পার্টিশন দিয়ে দিবেন। দুই, যাদের নরমাল আছে তাদের জন্য বাথরুমে ঢোকার আগে একটা দোয়া পড়েন না? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এইটা পড়লেই যথেষ্ট হবে, আর বিসমিল্লাহ বলা লাগবে না। তিন, উলামা কেরাম বলছেন এমত অবস্থায় বিসমিল্লাহ জোরে না বলে মনে মনে বলে ওযু করলে ওযু হয়ে যাবে। মনে থাকবে? মনে মনে বলবেন, খবরদার বাথরুমে বিসমিল্লাহ জোরে বলবেন না। মনে থাকবে? কিভাবে বলবেন? মনে মনে। হ্যাঁ, আগে বলে দিলাম যে পর্দা দেওয়ার কথা তো আগে বললাম, পার্টিশন দেওয়ার কথা বললাম না? পার্টিশন দিলে তো অনেক ভালো, তাই না? এই তো একটা প্রশ্ন করেছেন যে অমুককে আপনারা কেন এখানে দাওয়াত দেন না। এটা আপনারাই ভালো জানেন। আমি আলেম ওলামাকে খুব কম দাওয়াত দিই, আপনাদের পরামর্শে দাওয়াত দিই। আপনারা পরামর্শ দিয়েন। আমাদের শূরা আছে, জাতীয় শূরা আছে, তাই না? মজলিসের শূরার ভিত্তিতে যদি কাউকে দাওয়াত দেওয়ার কথা হয় আমরা তাকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আপনারা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নেন, একটু পরে কি শুরু হবে? তালিম শুরু হবে। আমি শীট পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? শীট পাঠিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে যেগুলো বলা হবে, শিখানো হবে, সেগুলো শিখবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। শেষ করি তাহলে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।